নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আসছে জন্মাষ্টমী। এবছর 2025-এ জন্মাষ্টমী কবে পড়েছে? 15 না 16ই আগস্ট। পূজার শুভ সময় থাকবে মাত্র 43 মিনিট। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সঠিক তথ্য। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা পুরো দেখবেন। কবে পালিত হবে এই জন্মাষ্টমী? এই নিয়ে সবার মনে নানান প্রশ্ন। ঠিক কোন সময়ের মধ্যে করতে হবে বালগোপালের আরাধনা? জেনে নিন পুজোর সঠিক সময় ও পুজোর বিধি। পুরাণ অনুসারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ। বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ মধ্যরাতে রোহিণী নক্ষত্রে ধরাধামে আবির্ভূত হন। এই কারণে মধ্যরাতে জন্মাষ্টমী পূজা করা হয়ে থাকে। জেনে নিন এবছর কবে পড়েছে জন্মাষ্টমী এবং ঠিক কোন সময় গোপালের আরাধনা করতে হবে। পঞ্জিকা অনুসারে ভাদ্র কৃষ্ণা অষ্টমী তিথি অর্থাৎ জন্মাষ্টমী পড়েছে 15ই আগস্ট রাত 11:49 এবং অষ্টমী থাকবে 16ই আগস্ট রাত 9:43 পর্যন্ত। উদয়া তিথি অনুসারে 16ই আগস্ট পালিত হবে কৃষ্ণ জন্মাষ্টমী। বন্ধুরা, আপনারা সবাই অবশ্যই করে 16ই আগস্ট জন্মাষ্টমী পালন করবেন। এবার জেনে নেব জন্মাষ্টমী পুজোর শুভ মুহূর্ত, কখন আপনারা পূজা করবেন। কৃষ্ণ জন্মাষ্টমী পুজোর শুভ সময় শুরু থাকবে রাত 12:08 থেকে রাত 12:47 পর্যন্ত। এটা কিন্তু কৃষ্ণ জন্মাষ্টমী পুজোর শুভ মুহূর্ত, অর্থাৎ শুরু থাকবে। এই 43 মিনিটের মধ্যে জন্মাষ্টমী পুজো করা সবচেয়ে শুভ বা সবচেয়ে ভালো। তাই আপনারা যদি এই জন্মাষ্টমীর শুভ পুজো বা জন্মাষ্টমীর পুজোর যদি মনে করেন শুভ ফল পেতে চান, যদি মনে করেন শুভ সময় পূজা করতে চান, তাহলে অবশ্যই আপনারা কিন্তু রাত 12:08 থেকে ঠিক 12:47 পর্যন্তর মধ্যেই এই জন্মাষ্টমীর পূজা বা অভিষেক সম্পূর্ণ করে নেবেন। এটা করলে কিন্তু অত্যন্তই ভালো হবে এবং পূজা একেবারেই সম্পূর্ণ হবে। এবার জেনে নেব কি কি লাগবে এই জন্মাষ্টমী পুজোয়। অনেকে আছেন তারা জানেন, অনেকে আবার আছেন এবছর হয়তো নতুন করবেন, সেক্ষেত্রে হয়তো জানেন না জন্মাষ্টমী পূজাতে কি কি লাগে। আসুন বন্ধুরা, জেনে নিন কি কি লাগে। জন্মাষ্টমী পুজোয় শসা দিতেই হয়, তাই আপনারা অবশ্যই শসা কিনবেন। ছোট্ট গোপালের পুজোর সামগ্রীর মধ্যে শসা রাখতেই হয়। আপনারা অনেক রকম হয়তো ফল কিনেছেন, যেমন আম বা আপেল বা বেদানা, নানান মৌসুমি ফল কিনেছেন। সেই ফলের মধ্যে অবশ্যই কিন্তু শসা আপনাদের রাখতেই হবে। এছাড়া গোপালকে বসানোর জন্য, অর্থাৎ বন্ধুরা আপনাদের বাড়িতে যে গোপাল বিগ্রহ রয়েছে, গোপালকে বসানোর জন্য অবশ্যই পিঁড়ি ও হলুদ কাপড় অত্যন্তই জরুরি। আপনারা হলুদ কাপড়ও অবশ্যই কিনবেন। এছাড়া প্রদীপ, ঘি, মধু, দুধ, পলতে, গঙ্গার জল, দই, ধূপ, চাল, তুলসী পাতা, ফল, মিষ্টি, মিছরি অবশ্যই প্রয়োজনীয়। এছাড়া গোপালের জন্য নতুন পোশাক, গহনা, ময়ূরের পালক ও বাঁশি কিনতেই হবে।
এই জিনিসগুলি কিন্তু অবশ্যই জন্মাষ্টমী পূজাতে আপনাদের রাখতে হবে বা আনতে হবে। সবাই কম বেশি গোপালের জন্য বা বাড়িতে যে কৃষ্ণ বিগ্রহ রয়েছে নতুন পোশাক কিনে থাকেন। শুধু যে নতুন পোশাক কিনবেন তা নয়, পোশাকের সাথে সাথে সুন্দর করে সাজাতে হয়। সাজানোর জন্য গহনা, ময়ূরের পালক তো অবশ্যই আনতে হবে। তার কারণ হলো ভগবান কৃষ্ণের অত্যন্তই প্রিয় এই ময়ূরের পালক, তাই আপনারা অবশ্যই ময়ূরের পালক কিনে আনবেন। যদি আপনাদের সামর্থ্য থাকে তাহলে একটি রূপোর বাঁশি অবশ্যই কিনবেন। বলা হয় জন্মাষ্টমীতে রূপোর বাঁশি কেনা অত্যন্তই ভালো, কিন্তু অনেকের ক্ষেত্রে আবার হয়তো সামর্থ্য হয়ে ওঠে না বা কিনতে পারেন না। সেক্ষেত্রে কি করবেন? আপনারা সাধারণ যে কোনো একটি বাঁশি নতুন কিনে আনবেন এবং সেটি এনে আপনাদের বাড়িতে যদি গোপালের বিগ্রহ থাকে অবশ্যই গোপালের হাতে দেবেন, আর যদি ভগবান কৃষ্ণর বিগ্রহ থাকে অবশ্যই ভগবান কৃষ্ণের হাতে দেবেন। এই সময়ে বাঁশি কেনা অত্যন্তই ভালো, এতে ঘরের দারিদ্রতা দূর হয় এবং ভগবান কৃষ্ণের আশীর্বাদে সকল সমস্যা বলা হয় একেবারেই দূর হয়ে যাবে। বন্ধুরা, এবার জেনে নেব জন্মাষ্টমীর পূজার বিধি। অনেকেই জানেন আবার অনেকেই জানেন না এই জন্মাষ্টমীর পূজার বিধি। জন্মাষ্টমীর দিন সকালে গোপালের আরাধনা করুন ও রাতে কৃষ্ণের পূজা করুন। এর জন্য ভোরে উঠে আগে পুজোর স্থান আপনাদের পরিষ্কার করতে হবে, অর্থাৎ ঠাকুর ঘর ভালো করে মুছে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। তারপর গোপালের জন্য যে পিঁড়ি কিনেছেন সেই পিঁড়িতে লাল কাপড় বিছিয়ে দিন। আপনাদের কাছে যে ধরনের লাল কাপড় রয়েছে, হতে পারে শালু কাপড় বা অন্যান্য লাল রঙের কোনো কাপড়, সেটা যেন পরিষ্কার হয়, তাতে যেন কোনো ছিদ্র বা ছেঁড়া না থাকে, একেবারেই যেন নিখুঁত হয় তেমন দেখে একটি কাপড় সেই পিঁড়িতে আপনারা বিছিয়ে দেবেন। সেখানে গোপালকে প্রতিষ্ঠা করুন। যে আপনাদের বাড়ির গোপালের বিগ্রহ রয়েছে গোপালকে আপনারা সেই পিঁড়ির উপরে প্রতিষ্ঠা করে দেবেন। গোপালের গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে দিন। বন্ধুরা, আপনারা চাইলে অবশ্যই কিন্তু গঙ্গার জল দিয়ে ভালো করে স্নান করাতে পারেন। এরপর পোশাক ও গহনা পরিয়ে সাজিয়ে দিতে হবে আপনাদের। বন্ধুরা, যখনই আপনারা গঙ্গার জল দিয়ে স্নান করাবেন, যদি মনে করেন আপনারা পঞ্চামৃত দিয়েও স্নান করাতে পারেন। বন্ধুরা, পঞ্চামৃত মানে হলো দুধ, দই, ঘি, মধু এবং মিষ্টির জল বা মিষ্টি একত্রে নিয়ে আপনারা অভিষেক করাতে পারেন বা স্নান করাতে পারেন। এছাড়াও এক এক করে নিয়েও আপনারা অভিষেক করাতে পারেন। যদি একান্তই এগুলো সম্ভব না হয়ে থাকে সেক্ষেত্রে গঙ্গার জলে স্নান করাবেন। কিন্তু জন্মাষ্টমীতে অবশ্যই কিন্তু পঞ্চামৃত দিয়ে স্নান করানো বা অভিষেক করানো অত্যন্তই ভালো। এরপর যে নতুন পোশাক ও গহনা কিনেছেন সেগুলি দিয়ে সুন্দর করে গোপালের বিগ্রহকে বা লাড্ডু গোপালকে সাজিয়ে দেবেন। তার সঙ্গে ফুল ও চন্দনে সাজিয়ে তুলুন গোপালকে, অর্থাৎ ফুলের মালা এবং চন্দন দিয়ে সাজাবেন। এরপর আপনাদের মিষ্টি, মাখন, মিশ্রি, চিনি ও অন্যান্য বস্তু নিবেদন করে তার আরাধনা করুন। বলা হয় জন্মাষ্টমীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মাখন মিষ্টি, তাই অবশ্যই তৈরি করবেন বাড়িতে বা যে কোনো মিষ্টির দোকান থেকে গিয়ে কিনে আনবেন। গোপালকে দোলনায় বসিয়ে দোলাতে ভুলবেন না একদমই। এই সময় দোলনায় বসিয়ে দোলাতে হয়। সব শেষে আরতি করুন ও সবার মধ্যে প্রসাদ
আপনারা বিতরণ করুন। এইভাবে বাড়িতে জন্মাষ্টমীর পূজা সম্পূর্ণ করবেন। সবাই একবার ভালোবাসার সাথে কমেন্টে হরে কৃষ্ণ অবশ্যই লিখবেন। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। রাধে রাধে।